আইডির নাম মুসলমান, সন্তানের ছেলে হোক মেয়ে হোক, কিন্তু তার পোস্ট যাচ্ছে অশ্লীলতায় ভরা, তার পোস্ট যাচ্ছে হাসির কৌতুকের মাধ্যমে আল্লাহ আল্লাহর রসুলের শরীয়তের পরিপন্থী। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এভাবে অশ্লীল কন্টেন্ট তৈরি করে, অশ্লীল ভিডিও ফুটেজ তৈরি করে আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবার প্রজন্মকে বেয়াদব এবং অসভ্য বানানোর পায়তারা করা হচ্ছে। তাই আমাদের খুব সজাগ থাকতে হবে, আমার সন্তান কি দেখছে, কি ব্যবহার করছে, সেদিকে যদি নজর না থাকে তাহলে আমাদের সন্তানগুলোকে আমরা খুব অল্প বয়সে হাতছাড়া করে ফেলব। তাদের কারণে আল্লাহ আল্লাহর রসুলের সামনে আমাদেরকে লজ্জিত হতে হবে। অশ্লীলতার জন্য পরিবারে অনেক সদস্য দেখা যায় ভিডিও ফুটেজ বানাচ্ছে। এমন কিছু স্বামী আছে স্ত্রীকে দিয়ে রেসিপির ভিডিও করায়, একেবারে ডিএসএলআর ক্যামেরা কিনে দিয়েছে, ওই ক্যামেরা দিয়ে ওয়াইফ ঘরের মধ্যে কিভাবে রান্না করছে সেগুলো অনলাইনে শো করছে। আবার সে পার্লার থেকে সাজগোজ করে একেবারে দৃশ্যমান তার সতর্কে প্রকাশ করে সবার সামনে রান্নার নামে, আর্টের নামে বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করছে, আর কিছু তরল মুদ্রা ডলার কামাচ্ছে। নিজের স্বামী নিজের স্ত্রীকে হারাম কাজের মধ্যে লিপ্ত করে হারামের উপার্জন দিয়ে সংসার চালাচ্ছে। ঘরে ঘরে টিকটকার বেড়ে গেছে, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। টিকটক করে নিজের দেহ প্রদর্শন করা, নিজের সতীত্বকে অপরের সামনে উপভোগ্য করে তোলা ইসলামী শরিয়া সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে। কোনো পিতা যদি দেখো না দেখার ভান করে, কোনো বড় ভাই যদি দেখো না দেখার ভান করে, কোনো স্বামী যদি দেখো না দেখার ভান করে, কোনো সন্তান যদি দেখো না দেখার ভান করে, আমার পেয়ারা রসুল বলেছেন সে দাইয়ুসের অন্তর্ভুক্ত হবে, আর ওই দাইয়ুস জাহান্নামে যাবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আলোতে আধারে আমাদের বিচরণ, যা আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি। মানবতার মানুষের সৃজন হয়েছে কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, কামিয়াবির জন্য, কিন্তু আজ মানুষ মানুষকে ভয় পাচ্ছে, মানুষ মানুষকে দেখে আতঙ্ক হয়ে যাচ্ছে। অথচ দ্বীন হক ইসলাম বলেছে কারো সাথে সাক্ষাৎ হতে তুমি বলে উঠবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকে আগে থেকেই তুমি অভয় দেবে, আমার কাছে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, আমার এই সাক্ষাতে তোমার কোনো ক্ষতির কারণ নেই, আমার এই সাক্ষাতে তোমার কোনো ধ্বংস নেই, আমি আগে থেকেই তোমাকে জানিয়ে দিচ্ছি আমার মাধ্যমে তোমার সালামতি হবে, তুমি নিরাপদে থাকবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আর অপরদিকে সেই বান্দাও জবাবে কি বলে? ওয়ালাইকুমুস সালাম। একটু খেয়াল করবেন, সালাম দেয়া সুন্নাত আর সালামের জবাব দেয়া কি ওয়াজিব। বলা হয়েছে তুমি শান্তির বার্তা পৌঁছিয়ে দাও, আর সেই বার্তা পৌঁছানোর পরে সেই শান্তির বার্তাকে রিসিভ করে নেওয়াটা আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। যে তোমরা শান্তির যখন পয়গাম আসবে, শান্তির যখন আলোচনা আসবে, নিরাপত্তার যখন আলোচনা আসবে, তখন তোমরা এর বিপরীত কোনো আচরণ করবে না, বরঞ্চ তাকেও তোমরা রিপ্লাই করো ওয়ালাইকুমুস সালাম,
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হ্যাঁ আল্লাহর রহমত, আল্লাহর শান্তি, আল্লাহর বরকত তোমার উপরও বর্ষিত হোক। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের শিক্ষা কি? একজন প্রকৃতপক্ষে মুসলমান কাকে বলে আমার প্যারা রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমিন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন বান্দা যার মুখ এবং হাত থেকে অপর বান্দা অপর মুসলমান নিরাপদে থাকে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে সত্যিকার মুসলমান। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা চোখ যেদিকে যায়, স্বার্থের নেশায়, কিছু অর্জনের নেশায় মানুষ মানুষকে ধাওয়া করছে, মানুষ মানুষকে আক্রমণ করছে, মানুষ মানুষের রক্ত ঝরাচ্ছে, একে অপরের দিকে ছুটে যাচ্ছে, অথচ সেই সঠিক গন্তব্য থেকে অনেক দূরে সরে আছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আজ আমি আপনার এই যে প্রত্যহ ডেইলি রুটিন, নিয়মিত আমাদের চলাফেরা, আমাদের এই যাত্রা, আমাদের মকসদ কি ছিল আর আমাদের বিচরণ কোন দিকে হচ্ছে, সেই বিষয়টা স্পষ্ট করার জন্যই ভাইরা আজকের আয়োজনের এই শিরোনামটা ধার্য করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের আজ জানান দিতে হবে, আমরা এখানে অনর্থক আসি নেই। আমাদেরকে পাঠানোর পেছনে আল্লাহর মকসদ আছে কিনা, আল্লাহর উদ্দেশ্য আছে কিনা? আছে। বলেছেন আল্লাহ, আমার যে উদ্দেশ্য সেটা তোমরা হাসিল করবে, তবে আমার উদ্দেশ্য পাওয়ার জন্য আমি তোমাদের কাছে ওসিলা পাঠিয়েছি। কি পাঠিয়েছি? ওসিলা পাঠিয়েছি। আমার মাহবুবদের সাথে সম্পর্ক গড়ো, আমার মাহবুবদের সাথী হয়ে যাও, মাহবুবদের মাধ্যমে তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। कर लगिया कंदरे मन, कर लगिया बंधो, कर लगिया कंदरे मने, कर लगिया बंधो, केउ तो तोमार आपन हबे ना, ना ना ना, जे जन हबे आपना से तो मदिना। बड़ करे बोले मारहाबा। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা রুমের 41 নম্বর আয়াতে পাকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বয়ান করছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আয় আমার বান্দারা শুনো শুনো, তোমাদের এত পেরেশানি কেন, তোমাদের এত অস্থিরতা কেন, তোমাদের শান্তি কেন চলে গেছে, চোখে কেন ঘুম আসে না, তোমাদের খাবার কেন হজম হয় না, তোমাদের মনে কেন অশান্তি আর অশান্তি, ঘরে ঘরে কেন এত ব্যথা, এত মারামারি, এত রক্ত ঝরাঝরি, এর পেছনে কারণ কি? আমি আল্লাহ তোমাদেরকে 1450 বছর আগে কোরআন নাজিল করে সেটার কারণ জানিয়ে দিয়েছি। আমার আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলছেন ফাসাদ ছড়িয়ে পড়েছে, ফাসাদ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, বিশৃঙ্খলা প্রচারিত হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে কোথায়? ফিল বাররি ওয়াল বাহরে। আল্লাহ বলছেন জলে এবং স্থলে, জমিনে এবং পানিতে, সর্বত্র ফেসাদ আর ফেসাদ, বিশৃঙ্খলা, ধ্বংস ছড়িয়ে পড়েছে। কেন? আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এর কারণ হচ্ছে মানুষ তার নিজের হাতে যা অর্জন করেছে সেটার ফলাফল ভোগ করছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আজ এত ধ্বংস কেন? আজ এত অস্থিরতা কেন? আজ এত দুঃখ কেন? আজ এত অশান্তি কেন? এর পেছনে কারণ বলছে আল্লাহ বলছেন, বান্দা এই অশান্তি আমি তোমাদেরকে দেই নাই, আমি তোমাদেরকে কষ্টে রাখিনি, নিজেদের কষ্টের জীবন তোমরা নিজের হাতেই কামাই করেছো। এই কষ্ট, এই অস্থিরতা তোমরা নিজের হাতেই কামাই করেছো। আমি আল্লাহ তোমাদের উপরে কোনো জুলুম করি নাই, আমি আল্লাহ তোমাদের উপরে কোনো অত্যাচার করিনি, আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেই নাই, আমি তোমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেছিলাম। আমি তোমাদেরকে তো আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ দেখিয়েছি, আমার পথে যারা এসেছে তারা তো কামিয়াব হয়ে গেছে।
কিন্তু আজ তোমরা এত অস্থির কেন, আজ তোমরা এত কষ্টে কেন? আমার আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যা যা অর্জন করেছে, নিজের হাতে কামাই করেছে, তার কামাইয়ের ফলাফল হিসেবে আর চতুর্দিকে বিশৃঙ্খলার মধ্যে মানুষ পড়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তাদেরকে আমি কিছু কিছুর মজা আস্বাদন করাতে পারে, আমি তাদেরকে কিছু স্বাদ নেয়াতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা কেন্দ্রে আমাদেরকে দিয়েছেন, ছেড়েছেন। আর আমরা যখন নিজের হাতে গুনাহ কামাই করে নিয়েছি, আল্লাহ বলেন বান্দা এই অশান্তি তোমরা নিজেরাই অর্জন করেছো, আমি আল্লাহকে দোষারোপ করিও না। আমি আল্লাহ তোমাদেরকে ওই পরিস্থিতির মধ্যে রেখেছি যাতে করে তোমরা অনুভব করতে পারো তোমরা কোন অবস্থার মধ্যে আছো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আজ যেদিকে দেখি অস্থিরতা, আজ যেদিকে দেখি অশ্লীলতা, আজ যেদিকে দেখি রক্তপাত, আজ যেদিকে দেখি সম্পদ লুণ্ঠন, আজ যেদিকে দেখি মানহানি, আজ যেদিকে দেখি জুলুম অত্যাচার, আজ যেদিকে দেখি সত্য বলার ক্ষেত্রে মানুষের কণ্ঠ রোধ করে দেয়া হচ্ছে, আজ যেদিকে দেখি মিথ্যার জয়গান করা হচ্ছে, সর্বত্র একজন বান্দাকে যেন জিম্মি করে ফেলা হচ্ছে। এই পরিস্থিতির জন্য অন্য কেউ দায়ী নয়, বান্দা নিজেই দায়ী। কে দায়ী? বান্দা নিজেই দায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আশেপাশে কাউকে দায়ী করিও না, তোমার গুনাহের কারণে তুমি এমন মুসিবতের মুখোমুখি হয়েছো। একটু বড় করে বলো নাউজুবিল্লাহ। আজ আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে সর্বত্র ফাসাদ ছড়িয়ে পড়েছে। আমাদের চোখের সামনে আমরা যা দেখি সবই ধোঁকা আর ধোঁকা। অথচ নবী মুস্তাফা বলেছেন মান গাশশা, যে মান গাশশানা, যে আমাদের সাথে ধোঁকাবাজি করে, ফালাইসা মিন্না, সে আমি নবীর কেউ হতে পারে না। তো মানুষকে যারা ধোঁকা দেয়, সততার অনুপস্থিতি যেখানে, সেখানে আল্লাহ আল্লাহর রসুলের পক্ষ থেকে কোনো নিরাপত্তা আছে? আজ আমাদের চোখের সামনে যা আমরা দেখছি, নানানভাবে আমরা প্রতারিত করছি। হয়তো আমরা ডাইসের সামনে ভালো ভালো কথা বলছি, কিন্তু ক্যামেরার আড়ালো আমাদের জীবন আছে কিনা? আমাদের সাউন্ড সিস্টেমের আড়ালো জীবনযাত্রা আছে। তো এই সব কিছু মিলিয়ে আমরা যদি দেখি, প্রত্যহ প্রতিনিয়ত আমরা দেখাই একটা করি আর একটা, মানুষের সামনে দৃশ্যমান করি এক বিষয়, আর আমরা তার আড়ালে করছি তার বিপরীত বিষয়। এখন আমার আপনার আচরণবিধি, আমার আপনার চলাফেরা, আমার আপনার অংশগ্রহণ, এদিক সেদিক ঘোরাফেরা, সবগুলোর ব্যাপারে আল্লাহর খবর আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমি আপনার অন্তরে কি হচ্ছে, আমরা আপনারা কি কল্পনা করছি, কি ষড়যন্ত্র করছি, কি ভালো আলোচনা করছি, পরিকল্পনা করছি, সবগুলো সম্পর্ক কে জানে? আল্লাহ জানে। তো আল্লাহর জানাতে কেউ বাধা দিতে পারে না। রব্বুল আলামিন বলছেন বান্দা, আজ যে ফেসাদের তুমি মুখোমুখি হয়েছো, আজ যে অসুবিধার তুমি মুখোমুখি হয়েছো, এর পেছনে বড় কারণ হচ্ছে তোমার অর্জিত গুনাহ। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আজকের যে অস্থিরতা, আমরা অনেক সময় দেখি যে অনাবৃষ্টি, সময়ে ঠিক সময়ে বৃষ্টিপাত হয় না, মৌসুম আগের চেয়ে পাল্টে গেছে কিনা, শীত আসার আগে শীত আসা শুরু হয়ে যায়, বৃষ্টির মৌসুম আসার আগে আগে বৃষ্টি শুরু হয়ে যায়, রোদের প্রখরতা আসার ঠিক সময়ের আগে আগে শুরু হয়ে যায়। আজ আমরা ঋতুগতভাবেও অস্থিরতার মধ্যে আছি। আমাদের ফসলি জমিতে ভালো ফলন হওয়ার কথা, সেখানে ভালো ফলন আমরা দেখতে পাই না। আবার ভালো ফলন হলেও সেটা আমরা নিরাপদে গ্রহণ করতে পারি না। কি বলেন? আগেরকার চাষাবাদ প্রক্রিয়া আর বর্তমান চাষাবাদ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আছে কিনা?
আগে একটা ফসল কতদিনে উৎপন্ন হবে, কতদিনে সেটা তরতাজা হবে, সেটা কাটার উপযুক্ততা পাবে, সেটার একটা বিধি ছিল। কিন্তু এখন সবগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, সবগুলোতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে, কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। সবগুলোতে দেখা যাচ্ছে অতিরিক্ত ফলনের জন্য দেখা যাচ্ছে মারাত্মক ধরনের বিষাক্ত রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। আর ওই খাবারগুলো সাইজে দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু বিজ্ঞান বলছে ওই খাদ্য গ্রহণ করে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। আজ ভ্যানে ভ্যানে অনেক তাজা তাজা ফলমূল দেখা যাচ্ছে। আগে এক সময় এত বেশি ফলমূল কিন্তু আমাদের দৃষ্টিতে আসতো না, কিন্তু আজ প্রতি এলাকায় এলাকায় গলিতে গলিতে এভাবে ফলমূল দেখা যায় কিনা? যে কোনো কেউ কিনতে পারছে, ক্রয় করতে পারছে, আশেপাশে দেখা যাচ্ছে। এরপরও ফলাফল কি দেখা যাচ্ছে? ফলাফল হচ্ছে ওই খাবারটা ক্রয় করে আমরা যদি গ্রহণ করি, বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের পণ্ডিতেরা, বিজ্ঞ চিকিৎসকেরা বলছেন ওই খাবারের দ্বারা বান্দা ক্যান্সার পর্যন্ত হতে পারে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এখন কি হলো? ফলমূল তো আল্লাহর দেয়া নেয়ামত, মাছ আল্লাহর দেয়া নেয়ামত। আপনি সমুদ্রের যে মৎস্য সম্পদ সেটা লালন পালন করছেন কে? আমরা সমুদ্রে গিয়ে কি মাছকে খাবার দিয়ে আসি? কথা বলেন। মাছকে আমরা খাবার দেই না, কিন্তু আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় সমুদ্রের মধ্যে বড় বড় মাছ তৈরি হচ্ছে। আমাদের জেলে ভাইয়েরা সেগুলো উত্তোলন করছে, কিন্তু ঘাটে আসার আগে আগে ওই নেয়ামতের সাথে বিষ মিশিয়ে দেয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই নেয়ামতের সাথে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে বেশি দিন ধরে তাকে রাখার জন্য, পচা মাছকেও তাজা দেখানোর জন্য, পচা মাছকেও তাজা দেখানোর জন্য প্রিজারভেটিভের নামে মরা মৃত লাশ বিদেশ থেকে আসার জন্য যে ফরমালিন ব্যবহার করে লাশকে দীর্ঘদিন ডিকম্পোজ না হওয়ার জন্য, সেটা যেন পচে না যায়, বডি যেন নষ্ট হয়ে না যায়, সেজন্য তারা যে রাসায়নিক ব্যবহার করছে, আমাদের এখন নিয়মিত বাজারে পাওয়া ওই মাছের মধ্যে ওই ফরমালিন ব্যবহার করা হচ্ছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এটা কি আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি নয়? আল্লাহর নিয়ামতের সাথে প্রতারণা নয়? তো আজ আমি আমার চোখের সামনে নিয়ামত দেখলো আমি আতঙ্কিত হচ্ছি যে আমি আমার হালাল টাকা দিয়ে সেটা ক্রয় করে আমার পরিবারের জন্য কি নিয়ামত নিয়ে যাচ্ছি নাকি বিষ ক্রয় করে নিয়ে যাচ্ছি। আমার পরিবারের জন্য ফলমূল নিয়ে যাচ্ছি তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য, কিন্তু ক্রয় করার পরে আমি অস্থিরতার মধ্যে আছি, এটা খেলে না জানি কোন অসুখে আমার সন্তানেরা আক্রান্ত হয়ে যায়। এভাবে করে এই যে ফলের মধ্যে বিষ মিশাচ্ছে, মাছের মধ্যে বিষ মিশাচ্ছে, ওজনের মধ্যে কম দিচ্ছে। আজকে বড় বড় রেস্টুরেন্টগুলোতে খাবারের যে অস্বচ্ছতা, সৌন্দর্য নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, মানুষ খেতে পারবে না এমন বিষাক্ত রং মিশ্রণ করা হচ্ছে, বিষাক্ত তেল মিশ্রণ করা হচ্ছে। এগুলো কি বাহিরের কেউ করছে নাকি মানুষেরা নিজের হাতে করছে? একটু কথা বলেন। নিজের হাতে। তাহলে আল্লাহ কোরআনে যে ফতোয়া দিয়েছেন এই ফতোয়ার সাথে আমাদের জীবনের সাথে মিলে কিনা? আল্লাহ বলেছেন আজ যে তোমরা ফিতনার মধ্যে আক্রান্ত হচ্ছ, বড় বড় অসুস্থতায় তোমাদেরকে পেয়ে যাচ্ছে, আজ তোমরা শান্তিতে ঘুমোতে পারছো না, অস্থিরতার মধ্যে আছো, অশান্তির মধ্যে আছো, পরিবারের মধ্যে তোমাদের ঝগড়া বিবাদ লেগে আছে, এগুলো বাহির থেকে কেউ হায়ার করে আনছে না, বরঞ্চ তোমাদের নিজের হাতেরই এগুলো কৃতকর্ম, যা তোমরা কামাই করেছো সেটার ফলাফল তোমরা ভোগ করছো। একটু বড় করে বলো নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, আজ আমাদের ভাবতে হবে, আমরা মনে করছি কিয়ামত অনেক দূরে, কিয়ামত অনেক দূরে, কিয়ামত হলে আসমান ফেটে যাবে, জমিন থেকে লাশগুলো তুলার মতো উঠতে থাকবে, পাহাড় ধসে পড়বে, সমুদ্রের পানি চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আসমান পর্যন্ত পানি উঠে যাবে। এই যে বিশাল ব্যাপার, এগুলো চিন্তা আমরা করি, কল্পনা করি, হ্যাঁ সব ধ্বংস হবে,
কিন্তু আজ আমাদের জনজীবন যদি দেখি, আমাদের পরিবারের জীবন যদি আমরা দেখি, তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় কিয়ামত আর আমাদের কাছে দূরে নাই। আজ আমাদের ঘরে ঘরে ছোট বড় অনেকগুলো কিয়ামতের আলামত দৃশ্যমান হচ্ছে, দেখা যাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আজ সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, বিবাহ শাদী আর এদিকে তালাক, ডিভোর্সের যদি আমরা রিপোর্ট গ্রহণ করি, আগের তুলনায় ডিভোর্স কি কমেছে নাকি বেড়েছে? কথা বলেন। বেড়েছে। একজন মা জানে, একজন বাবা জানে, মেয়েকে পাত্রস্থ করার পরে আবার ওই মেয়ে যখন ফেরত চলে আসে, তখন ওই মা বাবার জীবনে ওই পরিবারের জন্য মেয়ের চলে আসাটা কত বড় কিয়ামতের কারণ। একজন মহিলা জানে তার সংসার স্বামী থেকে যদি সে পৃথক হয়ে যায়, তখন তার 2 পয়সার কোনো মূল্য থাকে না, তাকে কেউ গুরুত্ব দেয় না, ভাইয়েরা তাকে ভার মনে করে, মা বাবা তাকে ভার মনে করে। এভাবে করে প্রতিটি স্তরে স্তরে সে অবহেলার শিকার হয়। তার জন্য কি কিয়ামত দূরে নাকি এসে গেছে? যার সংসারটাই ভেঙে গেছে, তার জীবনে আর আছে কি? আজ বৃদ্ধ বয়সী মাকে বাবাকে ওল্ড হোমে রেখে আসা হচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসা হচ্ছে। ওই মা বাবার জন্য কি কিয়ামত দূরে? কি বলেন? যার সংসার থেকে বিয়োগ হয়ে গেছে, যার সংসারটাই ভেঙে গেছে, যাকে সংসার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং বছরের পর বছর ওই সন্তানেরা একটিবারের জন্য বাবা কেমন আছে, মা কেমন আছে খোঁজ খবর পর্যন্ত নিচ্ছে না। এমন অনেক বদনসিব সন্তান সমাজে আছে কিনা? আজ পরিবারে পরিবারে সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমাদের অবহেলার পেছনে কারণ কি? আমাদের অবহেলার পেছনে কারণ হচ্ছে আজ আমরা যে ফিতনা ফাসাদের মুখোমুখি হচ্ছি, সেটার আবিষ্কারক সেটার সৃষ্টিকারী আমরা নিজেরাই। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। বলছে মানব চরিত্রের অবক্ষয়, এই বিষয়টা যখন আমরা দেখি, তখন প্রথমেই আমাদের কথা আছে সততার সংকট হয়ে গেছে। আজ ছেলে মেয়ের সামনে বাবা অকপটে মিথ্যা কথা বলে, বলে না? সন্তানের সামনে বাবা মা মিথ্যা বলে, আর ওই সন্তান মা বাবার মুখ থেকে শিখে শিখে এই মিথ্যা কথা চর্চা করার জন্য অভ্যস্ত হয়ে যায়। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আজ পরিবারের মধ্যে নৈতিকতার পতন এসেছে। সবার হাতে হাতে স্মার্টফোন আছে কি না? এখানে আমি সবাইকে যদি বলি, কার পরিবারে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন নাই, হাত তুলেন। একজনও তুলতে পারবে না, কারণ সবার ঘরে ঘরে এই ফোন আছে কি না? কথা বলেন, আছে কি না? আবার এই ফোনের সাথে ইন্টারনেটের যোগাযোগ নাই, ইন্টারনেটের কানেকশন আছে। আর এই যে নেট দুনিয়াতে আমাদের সন্তানেরা প্রবেশ করছে, সেখানে সে কি দেখছে? সে নগ্নতা দেখছে, সে অশ্লীলতা দেখছে, সে খারাপ ছবি দেখছে। এভাবে করে প্রতিনিয়ত গুনাহ তার চোখকে কুরে কুরে খাচ্ছে। সে চোখের জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই স্মার্টফোনে আমি চেয়েছিলাম আমার সন্তান স্মার্ট হবে, কিন্তু আমার সন্তানগুলো স্মার্ট হয়নি, আমার সন্তানগুলো বেয়াদব হয়ে গেছে, আমাদের সন্তানগুলো নির্লজ্জ হয়ে গেছে, আমাদের সন্তানগুলো স্মার্টফোনের অপব্যবহারের কারণে আজ পরিবারে নিজের আপনজনের দিকেও খারাপ নজরে তাকানো শুরু করে দিয়েছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম আজ অশ্লীলতা ছড়িয়ে পড়ার কারণে আমাদের নৈতিকতা দূরে সরে গেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অশ্লীল কন্টেন্ট তৈরি করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে আমরাও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে যেতে হয় বিভিন্ন তথ্য দেশ বিদেশের গ্রহণ করার জন্য। তখন আমরা বিস্মিত হয়ে যাই যে মুসলমান নামধারী আইডি থেকে অশ্লীলতা প্রচার করা হচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আইডির নাম মুসলমান, সন্তানের ছেলে হোক মেয়ে হোক, কিন্তু তার পোস্ট যাচ্ছে অশ্লীলতায় ভরা, তার পোস্ট যাচ্ছে হাসির কৌতুকের মাধ্যমে আল্লাহ আল্লাহর রসুলের শরীয়তের পরিপন্থী। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এভাবে অশ্লীল কন্টেন্ট তৈরি করে
অশ্লীল ভিডিও ফুটেজ তৈরি করে আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবার প্রজন্মকে বেয়াদব এবং অসভ্য বানানোর পায়তারা করা হচ্ছে। তাই আমাদের খুব সজাগ থাকতে হবে, আমার সন্তান কি দেখছে, কি ব্যবহার করছে, সেদিকে যদি নজর না থাকে তাহলে আমাদের সন্তানগুলোকে আমরা খুব অল্প বয়সে হাতছাড়া করে ফেলবো। তাদের কারণে আল্লাহর রসুলের সামনে আমাদেরকে লজ্জিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক নজর রাখার তৌফিক দান করুক, আমিন। আরেকটা বিষয়, অশ্লীলতার জন্য পরিবারে অনেক সদস্য দেখা যায় ভিডিও ফুটেজ বানাচ্ছে। এমন কিছু স্বামী আছে স্ত্রীকে দিয়ে রেসিপির ভিডিও করায়, একেবারে ডিএসএলআর ক্যামেরা কিনে দিয়েছে, ওই ক্যামেরা দিয়ে ওয়াইফ ঘরের মধ্যে কিভাবে রান্না করছে সেগুলো অনলাইনে শো করছে। আবার সে পার্লার থেকে সাজগোজ করে একেবারে দৃশ্যমান তার সতর্কে প্রকাশ করে সবার সামনে রান্নার নামে, আর্টের নামে বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করছে, আর কিছু তরল মুদ্রা ডলার কামাচ্ছে। নিজের স্বামী নিজের স্ত্রীকে হারাম কাজের মধ্যে লিপ্ত করে হারামের উপার্জন দিয়ে সংসার চালাচ্ছে। একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। ঘরে ঘরে টিকটকার বেড়ে গেছে, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। এই টিকটক করে নিজের দেহ প্রদর্শন করা, নিজের সতীত্বকে অপরের সামনে উপভোগ্য করে তোলা ইসলামী শরিয়া সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে। কোনো পিতা যদি দেখো না দেখার ভান করে, কোনো বড় ভাই যদি দেখো না দেখার ভান করে, কোনো স্বামী যদি দেখো না দেখার ভান করে, কোনো সন্তান যদি দেখো না দেখার ভান করে, আমার পেয়ারা রসুল বলেছেন সে দাইয়ুসের অন্তর্ভুক্ত হবে, আর ওই দাইয়ুস জাহান্নামে যাবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটু আমাদেরকে রিচেক করতে হবে আমাদের পরিবারে কোনো এই অঘটন ঘটছে কিনা। অনেকে বলতে পারবেন ছেলেমেয়েরা একটু ফান করছে আর কি, ছেলেমেয়েরা একটু দুষ্টুমি করছে আর কি, এটাতে এত বেশি ফতোয়াবাজি করেন কেন হুজুর? হ্যাঁ, এভাবে করে আপনি কড়া কড়া কথা বলেন কেন? ছেলেমেয়েরা একটু হাসি রসিকতাও কি করতে পারবে না? এভাবে করে তাদেরকে সাপোর্ট করে আগায় দেওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনি দেন, প্রশ্রয় দেন, তাহলে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। ওই ছেলে মেয়ে সে তো অপরাধী, কিন্তু আল্লাহর কাঠগড়ায় যখন জিজ্ঞাসা হবে তখন সে আপনাকে আরো বড় অপরাধী বানাবে। বলবে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, তাদের কাছে ক্ষমতা ছিল আমাদেরকে বাধা দেওয়ার, কিন্তু আমার এই নৈতিক অবক্ষয়ের সময়ে, আমার চরিত্রের পদস্খলনের সময়ে, চরিত্রের আমার অঘটনের সময়ে তারা কেউ আমাকে বাধা দেয় নাই, বরঞ্চ মেহেদি নাইটের নামে নারী পুরুষে একই সাথে নাচানাচি করার জন্য কারি কারি টাকা তারাই খরচ করেছিল। কি বলেন? মেহেদিন নাইটের অনুষ্ঠান করার জন্য এই অর্থ ছেলে মেয়েরা দেয় নাকি অভিভাবকেরা দেয়? অভিভাবকেরা দিচ্ছে। ঈদ বলেন, কোরবানি বলেন, বিভিন্ন অনুষ্ঠানে, মেহেদি ফাংশনে, বিবাহ ফাংশনে এই যে সবাই একই সাথে মেলামেশা হয়ে যাচ্ছে, একই সাথে সমাবেশ ঘটে যাচ্ছে, এর পেছনে মুরব্বীদের প্রশ্রয় না থাকলে কি হতে পারত? নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় গ্যাপ আছে। ওই গ্যাপের কারণে এরা এভাবে স্বাধীনতা নামে অশালীন আদর্শ, অশালীন চরিত্র সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আজ কি বলবো, ছোট্ট স্তর থেকে একেবারে উঁচু স্তর পর্যন্ত, প্রাচ্যের অক্সফোর্ড যাকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরও এত উচ্চশিক্ষিত সন্তানেরা যারা বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করে নিজেদের জন্য একটা সিট বরাদ্দ করেছিল, তারাও যখন ওই বিশ্ববিদ্যালয়গুলোতে যায় তখন মুসলিম পরিবারের সন্তানগুলো সেখানে গিয়ে স্বাধীনতার নামে উচ্ছৃঙ্খল হয়ে যায়। তারা নানান নেশা গ্রহণ করে এবং সবার সামনে বলে ওঠে মাই বডি মাই চয়েস,
আমার শরীর আমার ইচ্ছা, মেরি জিসিম মেরি মার্জি, আমার শরীর আমার ইচ্ছা, আমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব। আমি কাপড় পরলো কি, আমি কাপড় খুললো কি, আমাকে বাধা যেই দেবে সে আমার স্বাধীনতা খর্ব করবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞাসা, এই দেহ কি আপনি হয়েছে নাকি আমার মালিক সৃষ্টি করেছেন? এই সৃষ্টি আমার আপনার শরীরের স্রষ্টাকে। তো কোনো বান্দা কি বলতে পারে আমার শরীর মাই বডি মাই চয়েস, আমার শরীর আমি যেমন ইচ্ছে তেমন চলবো, এরকম দাবি করার কোনো অধিকার কি কোনো মানুষ কোনো সৃষ্টি কি রাখে? রাখে না। কিন্তু তারপরও বলছে এরা মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, হয়তো দুনিয়াবি সনদে এরা উচ্চতর ডিগ্রিধারী হয়েছে, কিন্তু আল্লাহর দ্বীনের শরীয়তে এরা গণ্ড মূর্খ। আর এদের পরিবারের অবহেলা অযত্নের কারণে আজকে এই সন্তানগুলো, এই প্রজন্ম জাহান্নামের দোরগোড়ায় গিয়ে উপনীত হয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আজ দয়া মোহাব্বত অনেকটা হ্রাস পেয়ে গেছে। আজ ঘরে ঘরে হিংসার প্রশিক্ষণ চলছে। কিসের প্রশিক্ষণ? হিংসার প্রশিক্ষণ। কে কাকে কত বেশি হিংসা করতে পারবে, কে কাকে কত বেশি বিদ্বেষ ছড়াতে পারবে, এটার প্রতিযোগিতা চলছে। কিন্তু একজনকে শ্রদ্ধা করা, একজনকে দয়া করা, মহাব্বত করা, এই আদর্শ থেকে আজ আমরা যোজন যোজন দূরে আছি। আজ মানুষ মানুষকে চোখের সামনে ভরা মজলিসে হত্যা করছে। এই দৃশ্য প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে কিনা? হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কি বলবো পথে ঘাটে, কি বলবো বাড়িতে, কি বলবো শপিং সেন্টারে, শপিং মলে, যেখানে যে সুযোগ পাচ্ছে তার ইচ্ছে মাফিক সে রক্ত ঝরাচ্ছে, মানুষের প্রাণহানি করাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এর পেছনে কারণ কি? কারণ অন্তরটা বড় শক্ত হয়ে গেছে, সেটার ভিতরে কোনো দরদ নাই, কোনো অনুভূতি নাই, কোনো ভালোবাসা নাই। আজ আপনজনের মৃত্যুতেও চোখে পানি আসে না। সামনের ঘরে কফিন পড়ে আছে আর পেছনের ঘরে মেজবানি চলছে। কি বলেন? আত্মীয় স্বজন যারা এসেছে, মেয়ের শ্বশুরালয় থেকে, ছেলের শ্বশুরালয় থেকে আত্মীয় স্বজন এসেছে, জানাজা হবে আসরের পরে, তারা জোহরের আগে আগে এসেছে, এখনো মাইয়াত কোথায়? ঘরে। কিন্তু পেছনের ঘরে মেজবানি শুরু হয়ে গেছে। কেমন অনুভূতি মানুষের? একজন বান্দা দুনিয়াতে 70 বছর 60 বছর জীবন করেছে, আজ তার নিঃশ্বাস বের হয়ে গেছে, সে আল্লাহর দিকে রওনা হয়ে যাচ্ছে। আর সেখানে আমরা চোখের পানি ঝরাবো, আল্লাহর দরবারে তার মাগফিরাতের জন্য দোয়া করব, নিজেরা প্রস্তুতি নেব, না জানি কোন মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত হয়ে যায়। আর সেই সময়েও আমরা হাসি তামাশা ঠাট্টার মধ্যে লিপ্ত আছি, আর পেছনে বসে বসে মেজবানির খানা উপভোগ করছি। আমি কি বাড়িয়ে বলছি? সমাজের চিত্রের সাথে মিল আছে কিনা? যখন আপনার ভেতর থেকে দয়া বের হয়ে যাবে, আপনার ভেতর থেকে যখন সহানুভূতি বের হয়ে যাবে, আপনি যখন চোখের পানি ফেলার মতো এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবেন। চোখের পানি বড় বড় নিয়ামত আল্লাহর। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে দীর্ঘ 4 বছর জুমার খেতাবতে ছিলাম। আমি দেখেছি আমার মুসল্লিদেরকে, অত্র এলাকাবাসীকে আমি দেখেছি মুসল্লিরা কিভাবে অঝর নয়নে চোখের পানি ঝরাতেন। আমি দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন আজীবন আপনাদেরকে আল্লাহর প্রেমে চোখের পানি ঝরানোর তৌফিক দান করেন। কোটি কোটি মানুষ আছে যারা এই নিয়ামত থেকে মাহরুম, যারা এই নিয়ামত থেকে বঞ্চিত। তারা চাইলেও কাঁদতে পারে না। নিজের বাবা মারা গেছে, অন্তর শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। মা মারা গেছে, অন্তর শক্ত হয়ে গেছে, পানি নাই। আল্লাহর দরবারে আহাজারি করে কাঁদবে, সেই চোখের পানি সে হারিয়ে ফেলেছে। পরিশেষ সেই কি করে? চক্ষু লজ্জাত, লোকচক্ষুর আড়াল থেকে, লোকচক্ষু থেকে বাঁচার জন্য ফার্মেসিতে গিয়ে বলে আমাকে একটু গ্লিসারিন দাও, বা কোনো এমন কোনো ওষুধ দাও যেটাতে চোখের পানি আসবে। কৃত্রিম উপায়ে
সে বাস্তবিকভাবে কাঁদতে পারছে না, কৃত্রিম উপায়ে কাঁদার চেষ্টা করে। কিন্তু আল্লাহ আমাদেরকে যে আল্লাহর জন্য, আল্লাহর বান্দাদের জন্য মহাব্বতে কাঁদার সুযোগ দিয়েছেন, এটাই আল্লাহর বড় শুকরিয়া। একটু বড় আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, বলছিলাম আজ অন্তর থেকে দয়া মহাব্বত সরে যাওয়ার কারণে আমাদের সমাজে, আমাদের ঘরে ঘরে আজ মারামারি হানাহানি বেড়ে গেছে। তাই আমাদের মুরব্বী, আমাদের বড়জনদেরকে, পরবর্তী প্রজন্মকে এই বিষয়গুলো শেখাতে হবে। বড়কে কিভাবে শ্রদ্ধা করতে হয়, বড়জন আসলে তার জন্য জায়গা ছেড়ে দেবে, তাকে আগে বসতে দেবে, তাকে আদব করবে, তার সামনে গিয়ে পানি আগিয়ে দেবে, খাবারের টেবিলে বসলে তার প্লেটে আগে খাবার তুলে দেবে, তার হাত ধুইয়ে দেবে, খাবারের আইটেমগুলো তার প্লেটের মধ্যে আগে আগে একে একে পৌঁছিয়ে দেবে। এরপরে তার যখন খাবার শেষ হবে তার হাত ধুইয়ে দেবে এবং হাত মুছিয়ে দেবে। সর্বশেষ তিনি যখন শুকরিয়ার হাত তুলবে, বলবে আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করুন। তাদের থেকে তোমরা দোয়া নেবে। এই সুযোগগুলো আমাদের সন্তানেরা তখনই পাবে যখন পরিবার তাদেরকে এগুলো একটি একটি করে শিখিয়ে দেবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, বলছিলাম আজ পরিবারের যে ভাঙন তৈরি হয়েছে, পরিবারের যে বিচ্ছেদ তৈরি হয়েছে, আমরা কেউ আর ঐক্য থাকছি না। তো ঐক্য যখন নষ্ট হয়ে যায় তখন যে কেউ আমাদের উপরে আক্রমণ করার জন্য দুঃসাহস দেখায়। কি বলেন? আপনি যখন পারিবারিকভাবে ঐক্য থাকবেন, আপনারা পাঁচ ভাই যখন একই সূত্রে গাঁথা থাকবেন, আপনাদের ব্যাপারে কেউ কোনো কিছু করার আগে শতবার চিন্তা করবে। সে ভাববে আমি যেখানে যাচ্ছি সেখানে পাঁচ ভাই কিন্তু একই সূত্রে গাঁথা, সবাই একসাথে এগিয়ে আসবে, তাদের সাথে মোকাবেলা করা যাবে কিনা এগুলো আগে ভাববে। আর যদি আমরা আমাদের পরিবারগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলি, পাঁচজন যদি পাঁচ ভাগ হয়ে যায়, তখন আমার আপনার পরিবারের ক্ষতি বাধা দেবে কে? প্রতিরোধ গড়বে কে? সেই ক্ষতিটাকে সমাধান করবে কে? এই সব জায়গার মধ্যে আমরা নিয়মিত আক্রান্ত হয়ে যাব। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার সূচনায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আয়ে বান্দারা শোনো শোনো, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃজন করেছি। তোমাদের মধ্যে আমি সম্পর্ক গড়ে দিয়েছি, পারিবারিক বন্ধন দান করেছি এবং তোমাদেরকে আমি সতর্কত করছি, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তোমরা সে আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে আত্মীয়তার বন্ধন সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যে সকল নিয়ামতের জিজ্ঞাসা হবে, তন্মধ্যে একটা জিজ্ঞাসা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। কি? আত্মীয়তার সম্পর্ক, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, ভাইয়ে বোনে সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, চাচা চাচিদের সাথে সম্পর্ক, আমাদের শ্বশুরালয়ের সম্পর্ক, ভাইয়ের সাথে বোনের সাথে, এভাবে পাড়া প্রতিবেশীর সাথে যে সম্পর্কের একটা বন্ডিং আছে, যে সংযোগ আছে, সেটা সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ কোয়েশ্চেন করবেন, জিজ্ঞাসা করবেন। আমরা কেন ছিন্ন করেছি, কেন দূরে আছি, এটার যদি সঠিক জবাব দিতে না পারি তাহলে আল্লাহর দরবারে আমরা বড় লজ্জিত হয়ে যাব। আজ পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে কেউ কারো ভালো দেখতে পারে। একটু আমার দিকে দেখেন, কেউ কারো ভালো দেখার জন্য রাজি নাই। আজ পরিবারে পরিবারে খাবারের ব্যবস্থা আছে কিনা? সকালে, দুপুরে, রাতে, সন্ধ্যায় খাওয়ার জন্য ব্যবস্থা আছে। ভালো চিকিৎসা করার সুযোগ আছে দেশে, মাথা গুজার ঠাঁই আছে, পরনে কাপড় আছে, শিক্ষার জন্য ভালো ভালো প্রতিষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বসে আছি।
তো আমাদের এই জনগোষ্ঠী শিক্ষার আলো পাওয়ার, আলো গ্রহণ করার সুযোগ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আছে। তাহলে মানুষের যে ফান্ডামেন্টাল নিডসগুলো আছে, বেসিক নিডস, সেগুলো এখন মানুষের কাছে আছে। তারপরে ঘরে ঘরে অশান্তি, তারপরে ঘরে ঘরে বিবাদ, তারপরে ঘরের মধ্যে কোনো শান্তি নেই, অস্থিরতা, রাতে ঘুম নেই। হ্যাঁ, সবার দেখা যায় ব্লাড প্রেশার বেড়ে যায়, হাই সুগার হয়ে যায়, ডায়াবেটিক রোগীরা অস্থিরতার মধ্যে ভুগছে, অনেকের বদহজম হচ্ছে, স্বাস্থ্য হানি হচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এর পেছনে কারণ কি? কারণ হচ্ছে আজ আমরা নিজের দুঃখে দুঃখী নই, অন্যের সুখে দুঃখী। আমরা কি নিজের দুঃখে দুঃখী নই, অপরের সুখ দেখে কি দুঃখী হয়ে গেছে। অন্যের ছেলে কেন নাম কামিয়েছে, অন্যের পরিবারে কেন স্বাচ্ছন্দ্যে চলছে, অন্যের পরিবার কেন সম্মানিত হচ্ছে, অন্যের বাড়িতে কেন দালান হচ্ছে, অন্যের ছেলের কেন প্রমোশন হচ্ছে, অন্যের মেয়ে কেন ভালো পরিবারে বিবাহ হচ্ছে, এগুলো আমি আপনি ঘরে সহ্য করতে পারছি না। এখন তারা উন্নত হচ্ছে আর আমি আপনি হিংসায় শুধু ডাউন হচ্ছি। শুধু কি হচ্ছি? ডাউন হচ্ছি। আমি আপনি নিচের দিকে যাচ্ছি আর তারা উন্নতির দিকে যাচ্ছে। আমার কি বাড়ছে? আমার হাই বিপি বেড়ে যাচ্ছে, চিন্তার কারণে, টেনশনের কারণে প্রেশার হাই হয়ে যাচ্ছে, সুগার হাই হয়ে যাচ্ছে, অসুস্থতা বেড়ে যাচ্ছে, হার্ট ফেল করছে, ব্লক হয়ে যাচ্ছে। তো আমার তো কোনো লাভ হচ্ছে না, আর ক্ষতি তো হচ্ছে। আমল নামার মধ্যে যে সওয়াব আছে সেই সওয়াবটাও যাকে আমি হিংসা করছি তার আমল নামায় আল্লাহ ট্রান্সফার করে দিচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। স্বাস্থ্যেরও ক্ষতি, নেকিরও ক্ষতি, দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। তো এই ক্ষতির পক্ষে থাকবো নাকি এর বিপরীতে থাকবো? আমরা কোনো মানুষকে হিংসা করব না। আমাদের পরিবারে যদি মহাব্বতের বন্ধন তৈরি করা যায়, আমাদের সমাজের অনেক বড় বড় সমস্যা অল্প কথার মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ আমাদেরকে উত্তরণ করতে হবে আমরা ইসলামী অনুশাসন কিভাবে মানব। প্রথম কথা হচ্ছে আমাদেরকে অন্তর জুড়ে আমার নবীকে মহব্বত করতে হবে। নবী মুস্তাফা আমাদেরকে যে ভালোবাসার চেরাগ জ্বালিয়ে দিয়েছেন, ওই ভালোবাসায় আমাদেরকে সারা জীবন নবী নবী করতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। গাউসিয়া কমিটি বাংলাদেশের বার্মা কলোনি শাখার ভাইয়েরা বসা আছেন। আজ যেদিকে ছুটে যায় লোকে লোকারণ্য হয়ে যায়। মানুষ মহব্বতের আওয়াজে আমাদেরকে বরণ করে নেয়, সালাম দেয়, জিজ্ঞাসা করে কেমন আছেন। এর পেছনে কারণ কি? কারণ আমরা নবী মুস্তাফার এই প্রেম বাজারে বেচা বিক্রি হয়ে গেছি। जब तक बिके न थे कोई पूछता न था, मुस्तफ़ा ने खरीद कर मुझे अनमोल कर दिया। যতক্ষণ পর্যন্ত এই প্রেম বাজারে বেচা বিক্রি হয়নি, আমি কে, আমার পরিচয় কি জানার কেউ ছিল না। যখনই এই প্রেম বাজারে আমার নবী মুস্তাফা খরিদ করে নিয়েছেন, আজ জগৎবাসীর কাছে আমি অতুলনীয় সম্মানিত হয়ে গেছে। তাই আমাদের কাজ কি? फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। बड़ो करे बोले मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমার 24 ঘন্টা আমার চলাফেরা উঠা বসা আমি এমনভাবে আপনার চরিত্র মাধুর্যে সাজিয়ে নেব, যখন দূর থেকে কারো আমার প্রতি নজর হবে, আমাকে দেখা মাত্রই বলবে, হ্যাঁ হ্যাঁ দেখো দেখো আপাদ মস্তক আশেকে রসুল দেখা যাচ্ছে।
আপাদ মস্তক সত্যিকার মুসলমান দেখা যাচ্ছে। আমাকে দেখেই মানুষ বলবে উম্মত যদি এই পজিশনের হয় নবীর পজিশন কি হতে পারে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আমাদের প্রথম কর্মসূচি আমার রসুলকে মনে প্রাণে ধারণ করতে হবে এবং জীবনের প্রতি কদমে কদমে নবীর নির্দেশ মোতাবেক চলতে হবে। 2 নম্বরে আমাদের কর্মসূচি নবীর মাধ্যমে যে তালিম পেয়েছি সেই তাকওয়া অবলম্বন করতে হবে। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিবারে সেরা মানুষকে, শ্রেষ্ঠ মানুষকে আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে বেশি আল্লাহকে ভয় করে সেই তোমাদের মধ্যে সেরা মানুষ, তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি সম্মানিত। তাই মুখের সামনে লোকমা নেয়ার আগে ভাবতে হবে এটা হালাল নাকি হারাম। কথা বলার আগে ভাবতে হবে এই কথা বলাটা কি বৈধ নাকি অবৈধ। হাতের কলম চালানোর আগে ভাবতে হবে আমার স্বাক্ষরটা কি হালালের জন্য নাকি হারামের জন্য। কদম ফেলার আগে ভাবতে হবে এটা কি হালালের পথের জন্য নাকি গুনাহের জন্য। প্রতি কদমে কদমে যদি আমি আপনি আল্লাহর উপস্থিতি অনুভব করি তাহলে আর বেশি ওয়াজের দরকার নাই। বড়জনের সামনে কেউ গুনাহ করার জন্য কি রাজি হয়? বাবার সামনে ছেলে কি অবৈধ মেলামেশা করবে? মায়ের সামনে কি গুনাহের কাজ করবে? তাহলে একজন বান্দার কাছে আল্লাহ এটা দাবি রাখেন যে বান্দা যেন আল্লাহর সামনে গুনাহ না করে, বান্দা যেন আল্লাহর সামনে গুনাহ না করে। এখন আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? কথা বলেন, আল্লাহ দেখেন কিনা? বিশ্বাস করি আমরা আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? দেখেন। তো আল্লাহ দেখেন, এই দেখার মধ্যে আলো তো অন্ধকার এরকম কোনো পার্থক্য আছে? কোনো পর্দা দেয়া যাবে? হ্যাঁ, আমাদের প্রশাসন উপস্থিত না থাকলে জানবে না। সিসি ক্যামেরা ফুটেজ যতক্ষণ কারেন্টের সাথে কানেকশন আছে ততক্ষণ ক্যাচ করতে পারে। যদি কানেকশন কেউ কেটে দেয় আর ক্যাচ করার অধিকার আছে? সুযোগ নাই। কিন্তু আল্লাহর দেখার মধ্যে, আল্লাহর ফেরেশতাদের ক্যাচিংয়ের মধ্যে কেউ কখনো বাধা দিতে পারবে? পারবে না। বাস আজকের মাহফিলের আমাদের একটাই তালিম হোক, একটাই আমাদের অনুভূতি হোক, আমার প্রতিটি মুহূর্ত আল্লাহ জানেন, আমার প্রতিটি মুহূর্ত আল্লাহ দেখে। তো কোনো বান্দা যদি আল্লাহর উপস্থিতি, আল্লাহর দেখা এই বিষয়টাকে অনুভব করে সেই জীবন যতদিন আছে একবারের জন্য গুনাহ করতে পারবে না। হয় সে আল্লাহর উপস্থিতি মানবে, না হয় সে আল্লাহর উপস্থিতিকে অস্বীকার করবে। যদি মানে সে গুনাহ করতে পারবে না। কারণ বান্দার সাথে আল্লাহর সাথে যে কানেকশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে দেখি যেটা কেউ দেখে না। আজকে বিজ্ঞান উন্নত হয়েছে, আমাদের শরীরের ভেতরে কয়টা হাড় আছে, হাড্ডি আছে, এগুলো এক্সরের মধ্যে দেখা যায় কিনা? দেখা যায়। আমাদের পেটের অবস্থা কি, কন্ডিশন কি, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যায়। কিন্তু কার মনের মধ্যে কি আছে কোনো ক্যামেরা দিয়ে সেটা দেখা যায়? কার কলবের মধ্যে, কার মনের মধ্যে কি আছে কল্পনা, সেটা আগে থেকে কোনো ডিভাইস দিয়ে সেটা আবিষ্কার করা সম্ভব হয় না। কিন্তু আল্লাহ বলছেন বান্দা যেখানে তোমরা কেউ দেখতে পারো না, যেখানে তোমাদের নজর নাই, সেখানেই আমি আল্লাহ নজর দিয়ে আছি। দেখেন, আমার বাহিরও দেখেন, ভেতরও দেখেন। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। 3 নম্বরে, যদি আমরা ইসলামী অনুশাসন ধারণ করতে চাই, আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ ঠিক সময় আমাদেরকে আদায় করতে হবে। আমার মুর্শিদে করিম শাহিনশাহ শ্রীকোট আমাদেরকে নফল ইবাদতের কথা বলেছেন পরে, আগে বলেছেন ফরজ ইবাদতের কথা। বলেছেন তাসবিহ পড়বে, দুরুদ পড়বে, ঠিক আছে, ফজর কে নামাজ के बाद, মাগরিব কে নামাজ के बाद, এশা কে নামাজ के बाद, ফজরের নামাজের পরে আগে ফরজ পড়ো, তারপরে নফল করো। আগে মাগরিবের নামাজ পড়ো, তারপরে নফল পড়ো। আগে এশার নামাজ পড়ো, তারপরে
নফল করো, তাহলে কি বুঝিয়ে দিলেন? আল্লাহর ইবাদত, নামাজকে অস্বীকার করে কোনো তরিকত চর্চা চলবে না। অনেকে আবার এটা ভেবে বসে থাকবেন না যে আমি পীরের হাতে হাত দিয়েছি, আমার পীরে ইবাদত করবে, আমার দরকার নেই। হ্যাঁ, এরকম কিছু কিছু মানুষ আছে যারা অজ্ঞতার কারণে ভেবে বসে থাকতেও পারে, লেখাপড়া বা জানাশোনা না থাকার কারণে। কিন্তু আমাদের সিলসিলা কাদেরিয়া আলিয়া, এই সিলসিলার মহান শেখ শাহ শ্রীকোট আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, তোমরা সবক আদায় করবে, পরে আগে আল্লাহর ইবাদত, ফরজ ইবাদত নামাজ আদায় করবে। এরপরে 4 নম্বরে আমাদের কাজ হচ্ছে মানুষের খেদমত করা। মানুষের খেদমত করে মানুষের অন্তরের যে দোয়া আপনি পাবেন, ওই দোয়া কোনো কিছুর বিনিময়ের জন্য নয়, একেবারে নিখুঁত খেদমতের কারণে ইখলাসের সাথে ওই বান্দার অন্তর থেকে দোয়া বের হবে, আর আপনার হকে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজ গাউসিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি শাখা প্রতিষ্ঠা কাল থেকে প্রতি বছর এই আয়োজন করে এসে মেসেজ দিচ্ছে, যে কোনো সময়ে অক্সিজেন সেবার প্রয়োজন, অক্সিজেন দিচ্ছে। এখানে মানবিক টিম আছে যারা কাফন দাফন গোসলের ব্যবস্থা করছেন, কবর খননের ব্যবস্থা করছেন। এখানে আমাদের ভাইয়েরা প্রতি বছর ইফতার সামগ্রী বিতরণ করছেন, ইফতার মাহফিল করে সেখানে সবাইকে অংশগ্রহণ করাচ্ছেন। আজকের আয়োজনও তাবারুকাতের ব্যবস্থা করেছেন, যাদের তৌফিক হয়েছে টাকা দিয়েছে তাদেরকেও পৌঁছানো হয়েছে, আর যারা টাকা পয়সা দিতে পারেনি তাদেরকেও তাবারুক পৌঁছানো হয়েছে। এবং এই মাহফিলে যারা আসবে সেখানে কারো নির্দিষ্ট চেহারা দেখে নয়, বরং আল্লাহর রসুলের মাহফিলে যারা এসেছে সবাইকে তাবারুক পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো মানুষের খেদমত করা, মানুষের রিজিকের ব্যবস্থা করা, মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করা, এই কাজগুলো হচ্ছে মানব সেবা। আর সেটার মাধ্যমে আউলিয়া কেরাম মানুষের দিল জিতে নিয়েছেন, আর ওই জয় করা অন্তরগুলোতে তারা আজও বিদ্যমান, আজও রাজত্ব করছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। শাহিন সাহেব বাগদাদ সৈয়দনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওফাত বরণ করেছেন 560 বা 61 হিজরিতে, আর বর্তমানে 560 বা 61 হিজরিতে, আর বর্তমানে হচ্ছে 1447 হিজরি। কত? 1447। আমরা যদি বিয়োগ করি দেখা যায় 886 বছর। ওনার ইন্তেকাল হয়েছে কয় বছর? 886 বছর। আমাদের পুরো চট্টগ্রাম যদি শুধু আমরা ধরি, প্রতিটি এলাকায় এলাকায় বড় পীর আব্দুল কাদের জিলানের নাম জানে কিনা? ওনার সাথে আমাদের কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক আছে? বংশের সম্পর্ক আছে? উনি কি বাংলাদেশি? না, উনি হাজার হাজার মাইল দূরে, ইরানে ওনার জন্ম, ইরাকে ওনার মাজার। কিন্তু আজ হাজার মাইল দূরে হলো এই বাংলার জনপদে ওনার চর্চা, ওনার মহাব্বতের কথা, ওনার জন্য ফাতেহে আজদহমের মাহফিল। আজকে বার্মা কলোনির প্রতিটি পরিবার এই মাহফিলের সাথে অংশগ্রহণ করে একাত্মতা ঘোষণা করেছে। মাহফিলে উপস্থিত হয়ে সবাই যে এই মাহফিলের রৌনক বৃদ্ধি করেছে, তাহলে ওনাকে 886 বছর পরও ভালোবাসতে বলেছেন কে? কারণ উনি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহকে রাজি করেছেন, যার কারণে ওই ভালোবাসাকে আল্লাহ কোনো বাউন্ডারি দেন নাই, কোনো ডেস্টিনেশন, কোনো বর্ডার দিয়ে কেউ আটকাতে পারে নাই, কোনো ভাষা দিয়ে আটকাতে পারেনি, কোনো অঞ্চল দিয়ে আটকাতে পারেনি। পৃথিবীর যেখানে যেখানে কলেমা পড়ুয়া বান্দা আছে সেখানে আমার গৌসে পাকের জিকির আছে, সেখানে আমার গৌসে পাকের আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আমি পরিশেষ আপনাদের সাথে একটা বিষয় রেখে আলোচনা রীতি টানছি, সেটি হচ্ছে আমরা শুধু স্মরণ করলে হবে না, আমাদের স্মরণের সাথে সাথে অনুসরণ করতে হবে। প্রতি বছর মাহফিল হয়, আজ এই মাহফিলের 1 যুগ পূর্ণ হয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। 12 বছর ধারাবাহিকভাবে এই মাহফিল হয়ে আসছে। কিন্তু এই মাহফিল সফল হবে কখন? যখন এই মাহফিলের বয়ানগুলো আমরা নিজের জীবনে পালন করব।
এই বয়ানগুলো যখন আমল করব, আমরা যখন কোরআন সুন্নাহকে নিজের জীবনের অলংকার বানাবো, পরিবারে যখন আমরা প্রয়োগ করব, তখন দেখা যাবে আমাদের পুরো সমাজটা জান্নাতের বাগান হয়ে যাবে। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে কোনো উঁচু নিচু থাকবে না, এখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, এখানে কোনো অবৈধ লেনদেন থাকবে না, অবৈধ কোনো মেলামেশা থাকবে না, এখানে সব থাকবে আল্লাহর রসুলের দেয়া শরীয়ত মোতাবেক। সেজন্য আমরা প্রতি বছর ঈদে মিলাদুন্নবীর মাহফিলও করছি, গৌসে পাকের ফাতেহার আয়োজনও করছি। আমরা করব, কারণ এই আয়োজন ছাড়া আমরা দিন চর্চা করার তেমন সুযোগ পাই না। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই আয়োজনটা শুধু যেন এই প্যান্ডেলের মধ্যে সীমিত না থাকে, বাকি যে হায়াতটা আল্লাহ বরাদ্দ রেখেছেন ওই জীবনের প্রতিটি দিন যেন আজকের এই আলোচনা প্রতিফলিত হয়, চর্চা হয়, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা এই এলাকার মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন।